আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে শুক্রবার, সাফনের আব্বু বাজার করেছে, এখানে বাজারগুলো গুছাই নিব। এখানে যে পটলটা আমি সবসময় বলি, পটল কাঁকরোল এগুলো আমার খুব পছন্দ। এখানে পটল নিয়ে আসছি বেশি করে। পটলগুলো অনেক সুন্দর, এক একটা পটল অনেক বড় বড়। আর এখানে এটা আমরা মগুলুসি বলি, মগুলুসি। এটার ভর্তা খেতে অনেক মজা লাগে। এটা আমি ভর্তা বানাবো। এই যে এটা আমরা মগুলুসি বলি। আর এখানে আমাদের দেশি মালটা নিয়ে আসছে, আমাদের দেশি মালটা। মালটা গুলো একটা অনেক সুন্দর বড় বড় সাইজ। আর এখানে আমরা নিয়ে আসছি যে আমরা গুলা, এই হচ্ছে আমাদের বাজার। এখন মাছগুলা দেখবো। এখানে ছোট বাইলা মাছ আছে, এই যে ছোট ছোট বাইলা মাছ। এই বাইলা মাছটা টমেটো দিয়ে রান্না করলে খুব মজা লাগে। এই বাইলা মাছটা, ছোট বাইলাটা আমি খুব পছন্দ করি। আর এখানে চিংড়ি মাছ, যে চিংড়িটা। আর এখানে টাটকা ইলিশ মাছ নিয়ে আসছে। টাটকা ইলিশ গুলা। এই আমাদের শুক্রবারের আজকের বাজার, ইলিশ, টাটকা ইলিশ, ছোট বাল্লা মাছ, চিংড়ি মাছ। আর এখানে সবজিগুলা সবকিছু এখন আমি গুছায় কেটে কুটে সবকিছু পরিষ্কার করে ফ্রিজে রাখবো। যখন যেটা রান্না করব সেটা বের করে করে রান্না করব। বাজার টাজার গুছায় মাছ টাছ কেটে কেটে ফ্রিজে দিয়ে রেখেছি। আর এখানে আজকে যেটা রান্না করব সবকিছু আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে পটলটা কেটে নিয়েছি, পটল ভাজবো। আর এখানে এই যে জাটকা ইলিশ মাছ ছিল, ওই ইলিশ মাছ আর ডিম, ইলিশ মাছের ডিম। জাটকা ইলিশ মাছগুলোর মধ্যে ডিম বের হয়েছে। এটা শুকনা ভাজা করবো আর পটল ভাজবো। দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতেই রান্নাটা করে ফেলবো। আজকে যেহেতু গ্যাস আছে। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে ভাজার জন্য এই কড়াইতে আমি পটলটা আগে ভেজে নিব। আমি সবকিছু কেটে কুটে ধুয়ে একসাথে রান্না করতে আসলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। আর আজকে সকালবেলা গ্যাস ছিল না, এখন একটু গ্যাস চলে আসছে, এখন 1টা বাজে দুপুর। দুই চুলায় রান্নাটা করে ফেললে আমার সময় লাগবে না। পাশের চুলায় আমি পটলটা ভেজে নিব।
শাকটা রান্না করবো। এখানে আমি পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি, মশলাটা কষাই নিব। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিব, তাই শুকনো মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিলাম। হলুদের গুঁড়া, এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প করে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ আর আলুগুলা দিয়ে কষাবো এই মশলার সাথে। এই পুঁই শাকটা সবসময় আমি আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক দিয়ে রান্না করি। আজকে মিষ্টি কুমড়া পাইনি ভালো, তাই আজকে আলু দিয়েই রান্না করব। এইভাবে সবজিটা রান্না করলে খুব মজা হয় পুঁই শাকটা। আর এই পাশের চুলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় রাখবো। আর এখানে আমার চিংড়ি মাছের আলু চিংড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিব। প্রচন্ড গরম, এত গরম মানে চুলা ধরাইলে রান্নাঘরে রান্না করা অনেক কষ্ট এই গরমের মধ্যে, কিন্তু খেতে তো হবে। আমার পুঁই শাকটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি অল্প করে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি ভাজা জিরা গুঁড়ার সাথে ভালো করে শাকটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর 2 মিনিট রাখবো, তারপর নামাই ফেলবো। আমার শাকটা হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা করে রেখেছি। এখন আমি এটা পাশের চুলায় দিয়ে দিব। এই চুলায় আমি মাছটা ভেজে নিব। আমি পটল ভেজেছি, ওই একই কড়াইয়ের মধ্যে মাছগুলো সব ভেজে নিব। ছোট ছোট ইলিশ মাছ, তারপর ছোট ছোট ডিম হয়েছে, ডিমগুলো আমি আলাদা করে রেখেছি। আমার আজকে দুপুরবেলা, শুক্রবার দুপুরে রান্না বান্না শেষ। এখানে গরম ভাত রান্না করে নিয়েছি, সাথে পটল ভাজা। আর এখানে ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি ভেজে রেখেছি। আর ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে, তাই আমি একটু তেলটা, আর ইলিশ মাছের থেকে ছোট হলে কি হবে, ইলিশ মাছের থেকে অনেক তেল উঠেছে। আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছি। আর এখানে
চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করেছি। এটাই আমাদের দুপুরের খাবার। আর আমি পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, প্লেট বাসন যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। এখন আরও একটু কাজ আছে, বাকি কাজটা করে তারপর দুপুরের খাবারটা সব একসাথে খেতে বসবো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।